বেয়াই বাড়ি বসে রাজা ভাবছেন, বাঁদর তো এখন এলো না, আমার সঙ্গে মিথ্যে কথা বললো। রাজ্যে ফিরে গিয়ে ওর মাথা কাটবো। বিয়ের কোনেটি ভাবছে, না জানি বর দেখতে কেমন। মেয়ের মা বাপ ভাবছে, বুকের বাছা পর হয়ে যাবে। দাস দাসীরা ভাবছে, কাজ কখন সারা হবে। ছাদে উঠে বর দেখবো। কিরে বাঁদর, আমার ছেলে কোথায়? ছেলে দেখা, আর ফের যদি মিথ্যে কথা বলিস তো তোর গর্দান দেব। রাজা মশাই, বাদর কখনো মিথ্যে কথা বলতে শেখেনি। আপনার ছেলে ওই পালকিতে বসে আছে। তাই নাকি? যা নিয়ে আসো। ও ঠিক আছে, যাই দেখি। কি সুন্দর, বাদর তো মিথ্যে কথা বলেনি। এসো বাবা, এসো এসো আমার সঙ্গে, এসো 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 বাবা, এসো এসো। ছেলেকে পেয়ে রাজামশাইয়ের খুব আনন্দ। ছেলের হাত ধরে নিয়ে এসে সবাই বসালেন। কি সুন্দর বর, কি সুন্দর জামা, সুন্দর বর। পাটলি রাজ্যের রাজা মেয়ের হাত জামাইয়ের হাতে সঁপে দিলেন। দিগনগরের রাজার ছেলের সঙ্গে পাটলি রাজার মেয়ের বিয়ে হয়ে গেল। রাজা ছেলের বিয়ে দিয়ে তারপর দিন ছেলে বউ নিয়ে বাঁদরের সঙ্গে দেশে ফিরে গেলেন। বিয়ের বাজনা শুনে বড় রানী দুরানীর বুক ভয়ে কাঁপতে থাকে। কি জানে বাঁদর আবার কি অঘটন ঘটিয়ে বসে আছে। নতুন মহলের দাস দাসীদের আনন্দ আর ধরে না। ছুটে এসে দুরানীকে খবর দিল, মা মা, বড় রানী মা, মহারাজা ছেলে বউ নিয়ে ঘরে এসেছেন, বউ বরণ করবেন, চলুন না। মা চোখে জল নিস মা, এই দেখ তোর ছেলে বউকে নিয়ে এসেছি। কি বলে? মা বরণ করে ঘরে তোর মা। বলেছিলাম না মা, তোর দুঃখ আমি ঘোচাবো। তুই ছেলে পেয়েছিস, ছেলের বউ পেয়েছিস, 7 মহল বাড়ি, 700 দাস দাসী, রাজ স্বামী ফিরে পেয়েছিস। এবার তুই একটু হাস মা, একটু হাস মা। কতদিন তুই হাসিস নি, তোর হাসি দেখে আমি মন ভরাই। বনের প্রাণী বনে চলে যায় না। ওরে না না, তোকে আমি কিছুতেই যেতে দেবো না, কিছুতেই যেতে দেবো না বাছা, না বাছা, তোর জন্য আমি সব ফিরে পেলাম মা। তুই আমার সব, তুই আমার সব, তুই আমার এই বুকের মধ্যে চিরকাল থাকবি বাছা। আমাকে আমাকে মা বলে ডাকবি মা, ডাক বাছা, মা মা, আমাকে মা বলে ডাক, মা ডাক বাছা, ডাক ডাক মা। আয় আমার বুকের কাছে আয় মা। রাজার মনে আনন্দ আর ধরে না। মায়া রাজ্যের 8000 মানিকের 8 গাছা চুড়ি, 10 ভরি সোনার 10 গাছা মল, মুক্তোর হার, নীল রেশমের নীল শাড়ি ছেলের বউকে পরিয়ে দিলেন। রাজামশাই বাদরকে কিছু দিলেন না? দিলেন না মানে? নিশ্চয়ই দিলেন। রাজা ছেলের হাতে রাজ্যের ভার দিলেন, আর বাঁদরকে সেই রাজ্যের মন্ত্রী করে দিলেন। বাবা কি মজা, বাদর হচ্ছে মন্ত্রী, বাদর হচ্ছে মন্ত্রী। থাম তো দাদু, ও দাদু, বলো। ছোট রানী সুরানীর কথা বললে না তো? সুরানীর কথা আর কি বলবো। বন্দিশালায় খবর যেতেই সুরানী হিংসায় বুক ফেটে হঠাৎ করে মরে গেল। বেশ হয়েছে, ভালো হয়েছে, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। আমার কথাটি পুরনো মোটে গাছটি মোড়লো, আমার কথাটি পুরনো মোটে গাছটি মোড়লো। ক্ষীরের প্রতি গল্প শুনে
যারা রয়েছে রাজা, মন্ত্রী, দুরানী, সুরানী, রাজপুত্র, রাজরানী, বানর, বামনিদাই, ষষ্ঠী মা ও তার বাহন বেড়াল, ঘুমের পরীরা, গল্পগুড়ো ও তার মাঝির দল, পালকির দল, স্বপ্নের ছেলে মেয়েরা। নাট্য পরিচালনায় সংঘমিত্রা